আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে অনেকদিন পর আবার নতুনভাবে YouTube এ ভিডিও আপলোড দেওয়া শুরু হয়েছে। তো এখন থেকে আবার কন্টিনিউ ভিডিও আপলোড হবে। কারণ রোজা রেখে শরীরে ঠিকমতো রোজা রেখে পারতাম না ভিডিও করতে। এর জন্য আরকি কন্টিনিউ ভিডিও আসেনি। তো এর জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন থেকে আবার কন্টিনিউ আবার ভিডিও আসবে ইনশাআল্লাহ। তো আজকে নতুন একটা জিনিস নিয়ে কথা বলবো। সেটা হলো আমরা দেখা যায় যেকোনো জিনিস গুগলে সার্চ দিই। যেকোনো বিষয় যেকোনো জিনিস যেহেতু আমরা ফ্রিল্যান্সিং রিলেটেড কাজ করি, দেখা যায় হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, বা ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখবো, ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো, কোথায় সার্চ দিই আমরা? গুগলে সার্চ দিই। তো গুগলে সাথে এখন আবার সংক্ষেপ আমরা যেমন আমাদের হাতে নতুন জিনিস বের হয়েছে যেটা ChatGPT। তো আমরা দেখা যায় ChatGPT যদি লিখি আর্টিকেল হিসেবে চলে আসে যে আমরা ফ্রিল্যান্সিং দিয়ে কি করব। যেটা গুগলও আমরা পাই, আমরা ChatGPTও পাই। বা আমরা ফ্রিল্যান্সিং এর জন্য কি ইংলিশ শিখবো বা কি করবো আসল বিষয়। তো আমরা যদি গুগল এবং ChatGPT ২ টা একসাথে যদি আমরা দেখতে পারি যে মানে একই জিনিস ২ ভাবে সার্চ না দিয়ে তখন দেখা যায় হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। আমরা এই যে গুগলে সার্চ দিলাম, তারপর আবার দেখা যায় যে আমরা এখানে যেয়ে আমরা ChatGPT-র ভিতরে যেয়ে আবার আমরা সার্চ দিই, তখন আমাদের দেখা যায় যে ডাবল খাটনি করতে হয়। তো গুগলেও যেয়ে সার্চ দিতে হয়, আমাদের আবার তখন ChatGPT-র ভিতরে এসেও আমাদের আবার একই জিনিস লিখে সার্চ দিতে হয়। তো এইটাকে আমরা সহজভাবে যেটা করতে পারি সেটা হলো যে আমরা ২ টাকে একসাথে একই ডিসপ্লেতে আমরা দেখব। সেটা কিভাবে করব? তার জন্য আমরা এখানে এসে gptgo.ai gptgo.ai এই যে gptgo.ai মানে ChatGPT, হ্যাঁ? এই যে gptgo.ai এখানে এসে আমরা এই যে সার্চ বারে আমরা লিখব হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। আচ্ছা, আমরা এটা লিখলাম। তো এই ডান পাশে এসে এই যে ChatGPT, হ্যাঁ? আর বাম পাশে এসে গুগল। তো আমরা বাম পাশে এখানে প্রফেশনাল এই যে ডাটা এন্ট্রি কোর্স, ডাটা এন্ট্রি অনলাইন কোর্স, ডাটা এন্ট্রি শিখুন অনলাইন, ফ্রিল্যান্সিং জব। আবার এখানে ChatGPT-ও লিখে দিছে। এখানে ডিফল্ট দেওয়া আছে। আমরা যদি ইংলিশ দিই ইংলিশে লিখে দেবে। আমরা যদি এখান থেকে বাংলা দেই, এই সরি এটা আমরা যে ল্যাঙ্গুয়েজ দেব সেই ল্যাঙ্গুয়েজে আমাদের এটা লিখে দিবে। তো এখান থেকে আমরা বাংলা দিব, বাংলা এই যে বাংলা। তো এখন আমাদের এখানে বাংলায় লিখে দেবে। এখান থেকে যে অপশনটি আমরা সিলেক্ট করে দেব ওই ভাষায় ওইভাবে ইংলিশ দিলে ইংলিশ, ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া ওইভাবে আমাদের জিনিসটা লিখে দেবে। আর এখানে আছে ফুল ল্যাঙ্গুয়েজ। এখানে যে ল্যাঙ্গুয়েজ দেবো ওই ল্যাঙ্গুয়েজে আমাদের এইখানে ভাষা চলে আসবে। ওকে? তো এখানে এখন আমরা লিখছি হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। তো ফ্রিল্যান্সিং হলো স্বাধীনভাবে কাজ করা যা ধারাবাহিক কর্ম প্রসারের মাধ্যমে অনুষ্ঠিত হয়। ফ্রিল্যান্সিংতে নিজেদের পারমাণবিক কাজের সংস্থার ব্যবস্থা না করে নিয়মিত কর্মকাণ্ড সংস্থা করে এবং ক্লায়েন্টের সাথে যোগাযোগের মাধ্যমে কাজ করে ক্ষমতা বাড়ায়। তো আমরা এখান থেকে যদি এই গুগলের এখানেও যদি আসি, তো এখান থেকে গুগলের কি বলছে সেটাও আমরা পাচ্ছি। ওকে, তো আমরা যদি এখন আবার এই জিপিটি গো টু এটার উপর ক্লিক দিয়ে আবার নতুন আসবে। তো এখানে আমরা লিখি হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। এখানে আবার এটা অটো ডিফল্ট হয়ে যাবে, এটা কোনো সেভ থাকবে না যে আমি বাংলা করছি বাংলাই থাকবে, ইংলিশ করলে ইংলিশ থাকবে। এটাকে একটু বারবার পরিবর্তন করে নিতে হবে। এই যে ডিজিটাল মার্কেটিং China, digital marketing China and how digital marketing work, beginners marketing course, digital marketing foundation। যে ডিজিটাল মার্কেটিং হলো পণ্য বা সেবা, এসে গুগল আর এসে ChatGPT। ডিজিটাল মার্কেটিং হলো পণ্য বা সেবা বিক্রয় উদ্ভাবনের জন্য ইন্টারনেট বা বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নেটওয়ার্কিং ও মার্কেটিং প্রচার করা। ডিজিটাল মার্কেটিং ব্যবসায়িকদের আলোচনা প্রায় এগুলো আর কি সব ইত্যাদি ইত্যাদি। এইভাবে আমরা যা লিখবো
এখানে আবার ইকো টু বলে দিব, তারপর আবার নতুন সার্চ অপশন আসবে। আর এখানে নিচে এগুলো সব অ্যাড চলতেছে, এগুলো কোনো বিষয় না, আমরা শুধু সার্চ বারে যে লিখব হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং ইজ ইংলিশ, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং ইজ ইংলিশ। এখানে আবার ডিফল্ট হয়েছে, এখানে আমরা বাংলা করে দিব, যাদের বাংলায় বুঝতে অসুবিধা হয় বা ইংলিশ ওইভাবে করে নেবেন। আমি বাংলা দিলাম। যে প্রফেশনাল ডাটা এন্ট্রি কোর্স, ডাটা এন্ট্রি অনলাইন কোর্স, ডাটা এন্ট্রি শিখুন, ফ্রিল্যান্সিং উইকিপার, এসে গুগল। ফ্রিল্যান্সিং হলো কাজ করার একটি পদ্ধতি যেখানে কর্মরত পদ্ধতি থাকে। এভাবে আমরা যা কিছু লিখবো সেটাই সার্চ দিলে বেরিয়ে যাবে। তা আশা করি সকলেই বুঝতে পারছেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি সামনে আবার নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। এখন থেকে আবার কন্টিনিউ ভিডিও নিয়ে আসবো। আর এরকম অপেক্ষা করতে হবে না। তো রোজার কারণে অনেক অপেক্ষা করতে হয়েছে, তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো থাকবেন।